চতুর্থ দিনের যুদ্ধ। শিবিরেতে গিয়া যুধিষ্ঠির নৃপবর, বসিলেন সর্বজন সভার ভিতর। নানা কথা আলাপনে রজনী বঞ্চিল, প্রভাতেতে দুই দল সাজন করিল। কুরুক্ষেত্রে গিয়া সবে করে কোলাহল, নানা বাদ্য বাজে যেন সমুদ্র কল্লোল। রথিকে ধাইল রথি গজ ধায় গজে, আসো আরে আসো আর পদাতিক যুঝে। যে যাহার অস্ত্র লয়ে করে মহারণ, বরিশার কালে যেন বরিশয়ে ঘন। শঙ্খধ্বনি করি রথ চালান শ্রীহরি, বিশ্বের সম্মুখে যান অতি তরা করি। দুই বীর দেখা দেখি সংগ্রাম হইল, দোহে দোহাকার অস্ত্র সন্ধান পুরিল। দোহে দোহা অস্ত্র কাটে সমরে নিপুণ, দোহে মহাধনুর্ধর কেহ নহে উন। অযুত রথির সহ সুশর্মা নৃপতি, পাণ্ডবের দলেতে প্রবেশে শীঘ্র গতি। শত শত রথিগণে করিল সংহার, শত শত মারে হস্তি অশ্বকত আর। সৈন্যের নিধন দেখি রোষে বৃকোদরে, রথ ত্যাজি ধায় বীর গদালয়ে করে। দেখিয়া সুশর্মা রাজা সন্ধান পুরিল, একেবারে 10 বাণ ভীমে প্রহারিল। 10 সহস্রেক রথি মহাধনুর্ধর, 10 অস্ত্র মারে ভীমের উপর। একেবারে লক্ষ স্বর লাগে ভীমসেনে, মহাক্রোধ উপজিয়া ধায় সেই ক্ষণে। 200 রথি মারে এক গদা ঘায়, আর 200 রথি মারিলেক পায়। রথ সহ ধরিয়া অনেক রথিগণ, ফেলিল আকাশ মার্গে পবন নন্দন। রথে রথে প্রহারিয়া মারে বহুজনে, গদাঘাতে সংহারিল বহু বীরগণে। আথালি পাথালি বীর মারে গদা বাড়ি, রথি 10 সহস্রেকে মারিল খেদারি। তবে তো সুশর্মা বীর নানা অস্ত্র মারে, গদা ফিরাইয়া বাণ সকলে সংহারে। লাফ দিয়া পলাইল সুশর্মা নৃপতি, দেখিয়া ধাইল দুর্যোধন নরপতি। নানা অস্ত্র বরিশয়ে ভীমের উপর, রথে চড়ি ধনু ধরে বীর বৃকোদর। তবে দুর্যোধন রাজা সমরে তৎপর, মারিলেক ভীম পরে 10 গোটা স্বর। অর্ধপথে ভীম তাহা করে খান খান, পুনঃ দুর্যোধনে মারে 10 গোটা বাণ। বাণে নিবারিল তাহা কৌরব প্রচণ্ড, ভীমের ধনুক কাটি করে খণ্ড খণ্ড। আর ধনু ধরে বীর চক্ষুর নিমেষে, বৃষ্টি ধারাবৎ বাণ নির্ভয়ে বরিশে। ধনু অস্ত্র কাটিল রথের চারি হয়, এক বাণে সারথিরে নীল জমালয়। আর রথে চড়ে তবে কৌরব প্রধান, ভীমের উপরে পুনঃ পুরিল সন্ধান। বাণে বাণে নিবারয়ে পবন নন্দন, দুর্যোধন রাজার কাটেন সরাসন। ধনু কাটা গেল বীর পায় বড় লাজ, পুনঃ আর লয় ধনু কুরু মহারাজ। পুনঃ পুনঃ দুর্যোধন যত ধনু লয়, বাণে কাটি পারে তাহা পবন তনয়। রাজার সংকট দেখি ভীষ্ম মহাবীর, রণে অবকাশ নাহি হইল অস্থির। রাজগণে ডাকি বলে, ওহে মহাশয়, শীঘ্র যাহ বুঝি আজ হইল প্রলয়। ভীম দুর্যোধনের বাঁধিল ঘোর রণ, মহাবল পরাক্রম পবন নন্দন। শুনিয়া ধাইল তবে বহু যোদ্ধাগণ, জয়দ্রথ ভূরিশ্রবা সুশর্মা রাজন। কৃপ শল্য দুঃশাসন দুর্মুখ প্রভৃতি, ধর্মসেন চিত্রসেন আর বিবিংশতি। ভগদত্ত মহারাজ বিলম্ব না করে, মহাগজে আরোহিয়া বেড়ে বৃকোদরে। চারিদিকে আসিয়া বেরিল বীরগণে, অন্ধকার করিলেক বাণ বরিশনে। মেঘে আচ্ছা দিল যেন দেব দিবা করে, সরজালে আবরিল বীর বৃকোদরে। দেখি ভীম মহাবীর শীঘ্র হস্ত হইল, সবাকার স্বর বৃষ্টি স্বরে নিবারিল। সব অস্ত্র ব্যর্থ করি এড়ে অস্ত্রগণ, একে একে সর্বজনে করয়ে ঘাতন। কাহারো কাটিল রথ কারো ধনুর গুণ, কাহারো ধনুক কাটে কারো কাটে তুন। কাহারো কাটিয়া পারে দন্ত 2 পাটি, বৃকে বাণ বাজি কেহ কামড়ায় মাটি। কৌরবের সেনাগণ রণে ভঙ্গ দিল, দেখি ভগদত্ত বীর সমরে কুপিল।
মহাগজরাজে চড়ি হাতে ধনুস্বর, ভীমের উপরে ধায় অতি ক্রোধভর। ভগদত্তে দেখি ভীম পুরিল সন্ধান, বাঁচিয়া বাঁচিয়া মারে চোখা চোখা বান। অস্ত্রে অস্ত্র নিবারিল ভগদত্ত বীর, চোখা চোখা বানে বিন্ধে ভীমের শরীর। বানাঘাতে ভীমসেন অজ্ঞান হইল, ভগদত্ত সিংহনাদ তখনই করিল। ক্ষণেক চৈতন্য পেয়ে উঠে মহাবীর, ধনুস্বর নিল হস্তে নির্ভয় শরীর। বাঁচিয়া বাঁচিয়া বান করিল সন্ধান, ভগদত্ত রাজার কাটিল ধনুখান। কবচ কাটিয়া বান অঙ্গেতে ভেদিল, নানা অস্ত্র মহাগজ রাজে প্রহারিল। অরুণ কিরণ যেন জলধর মাঝে, তেমন রুধির পরে ধারে গজরাজে। ভগদত্ত এড়িয়া দিলেক গজরাজ, দেখিয়া হইল ব্যস্ত পাণ্ডব সমাজ। বেগেতে আইসে গজ মহিকাপে ভরে, পাণ্ডবের সৈন্য ভাঙ্গে স্থির নহে ডরে। দেখি ভীম মর্মভেদী মারিলেক স্বর, ভ্রুভঙ্গ নাহিক ভয়ানক গজবর। নানা অস্ত্র ভীমসেন গজেরে প্রহারে, মহাবেগে ধায় গজ ভীম মারিবারে। গজের বিক্রম দেখি ভগদত্ত বীর, সিংহনাদ ছাড়িলেক নির্ভয় শরীর। পিতার সংকট দেখি হিড়িম্বা নন্দন, মহাক্রোধে অন্তরিক্ষে ধায় সেই ক্ষণ। করিল রাক্ষসী মায়া অতি ভয়ঙ্কর, আসিলেক ঐরাবতে সংগ্রাম ভিতর। অষ্টগোটা হস্তি আর মহাভয়ঙ্কর, তাহে আরোহণ করি অষ্ট নিশাচর। বজ্রহস্তে যেমন শোভিছে দেবরাজ, ধাইয়া আসিল সঙ্গে দেবের সমাজ। মহাঘোর শব্দে সবে করিল গর্জন, দেখিয়া ত্রাসিত হইল সব কুরুগণ। এক কালে গজগণে টোয়াইয়া দিল, কৌরবের সৈন্য সব ভয়ে পলাইল। মহাবল হস্তিগণ মদ গলে ধারে, বড় বড় রথিগণে খেদারিয়া মারে। গজরাজে এড়ি দিল ঘটোৎকচ বীর, ভঙ্গ দিল কুরুগণ রণে নহে স্থির। কুরু সৈন্য আর্তনাদ করিতে লাগিল, চতুরঙ্গ দল সবে চরণে মোট দিল। ভগদত্ত গজবর বড়ই প্রখর, ঘটোৎকচ গজ সহ করিল সমর। শুন্ডে শুন্ডে জড়াজড়ি দন্তে হানাহানি, কি মতো চিৎকার শব্দ কর্ণে নাহি শুনি। ঐরাবত পরাক্রম সমগজবর, দর্শনেতে ভগদত্ত কম্পিত অন্তর। ভগদত্ত গজ রণে কাতর হইল, রণত্যাজি গজরাজ ভয়ে পলাইল। অদ্ভুত রাক্ষসী মায়া না যায় কথন, কুরু সৈন্য বিনাশিল ভীমের নন্দন। সৈন্য বিনাশিতে দেখি অলম্বুস ধায়, দেখা দেখি দুই বীরে মহাযুদ্ধ হয়। দারুণ রাক্ষসী মায়া করেন প্রকাশ, কভু থাকে রণভূমে কখনো আকাশ। হেন মতে দোহে মায়া করিয়া সঞ্চার, প্রাণপণে দুই জনে হয় মহামার। বহুক্ষণ দুই দলে করে মহারণ, কার শক্তি কেমন এতে করিবে বর্ণন। অর্জুন ভীষ্মেতে যুদ্ধ নাহি পাঠান্তর, শূন্য মার্গে চমকিত যতেক আমর। 7 বাণ সন্ধান করিয়া কুন্তি সুত, 2 বাণে রথধ্বজ কাটেন অদ্ভুত। শীঘ্র হস্তে ভীষ্মবর গুণ চড়াইল, নানা বাণ বৃষ্টি পার্থ উপরে করিল। কৃষ্ণের শরীরে বীর মারে 10 বাণ, হনুমানে 20 বাণ করিলা সন্ধান। বাণে নিবারেন তাহা পার্থ ধনুর্ধর, ভীষ্মের শরীরে বাণ বিন্ধিল বিস্তর। পঞ্চবাণ মারিলেন কুন্তির কুমার, সহস্র চরণ রথ পাছে গেল তার। এই অবসরে পার্থ মারিলেন সেন, মারেন সহস্র রথী গজ অগণন। পরে ভীষ্ম রথ সারি হয়ে অগ্রসর, পুণ্ডরীকাক্ষের প্রতি করিছে উত্তর। মহাপরাক্রম করে পার্থ ধনুর্ধর, এবে নিজ রথ রক্ষা কর দামোদর। এতেক বলিয়া বীর দিব্য অস্ত্র নিল, আকর্ণ পুরিয়া ভীষ্ম সন্ধান করিল। কপিধ্বজ রথ তাহে গোবিন্দ সারথি, বানেতে ত্রিপাদ পাছে করে মহামতি। সাধু সাধু বলি প্রশংসেন নারায়ণ, তাহা শুনি জিজ্ঞাসেন কুন্তির নন্দন। মম বানে সহস্র চরণ রথ গেল,
মম রথ পিতামহ ত্রিপদ টানিল, কি কারণে সাধুবাদ দিলে নারায়ণ? কৃপা করি কৃপানাথ কহ বিবরণ। হাসি কৃষ্ণ কহিলেন শুনহ ফাল্গুনী, বিশ্বরথ সারথি চারি অশ্বগণী, ইহাতে সহস্র পদ করিলে চালন, কপিধ্বজ রথের শুনহ বিবরণ। সুমেরু সদৃশ ধ্বজে বৈশে হনুমান, রথ বেরি আছে যত দেবতা প্রধান। পর্বত সদৃশ ভারী রথ ভয়ঙ্কর, বিশ্বম্ভর মূর্তি আমি তাহার উপর। ইহাতে ত্রিপদ পাছু চলিল যখন, সাধু সাধু মহাবীর গঙ্গার নন্দন। বিস্ময় মানেন শুনি নন্দন কুন্তির, রথি 10 সহস্র মারিল ভীষ্মবীর। জয় শঙ্খ বাজাইয়া রথ ফিরাইল, আনন্দেতে কুরুগণ শিবিরে চলিল। পাণ্ডব নিবৃত্ত রণে সহজ দুবীর, সৈন্য সহ আইলেন আপন শিবির। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান।